রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আসছে, আয়েশা নবীজিকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি লক্ষ্য করলেন যে সাহাবী সালাম দিছে তার পরনে দুইটা লাল কাপড় পরা। বলুন পুরুষের জন্য লাল কাপড় পরা কি হারাম না মাকরুহ? মাকরুহ, হারাম না। পুরুষের জন্য একদম পিওর লাল কাপড় পরা, যদি পিওর না হয় ডোরা কাটা হয় জায়েজ আছে। একেবারে আগাগোড়া পুরাটাই লাল কাপড়, এমন লাল কাপড় পরা মাকরুহ। আর কিছু লাল কিছু সাদা, কিছু লাল কিছু কালো, এটাও মাকরুহ নয়। দেখবেন শীতকালে আসলে অনেক আলেম ওলামারা রুমাল পরে, লাল রুমাল আমরা বলি, এটা পুরোটা লাল নয়, সাদা লাল সাদা লাল সাদা লাল, এটা পরা না জায়েজ হবে, মাকরুহ হবে। একেবারে পুরাটা পিওর লাল যদি হয়, লাল রং ছাড়া অন্য কোনো রং যদি এতে না থাকে, এটা হচ্ছে কি মাকরুহ। বলেন মাকরুহ বেশি কঠিন না হারাম বেশি কঠিন? হারাম বেশি কঠিন। আল্লাহ নবীর সাহাবী লক্ষ্য করলেন তার পরনে দুইটা লাল কাপড় আছে। ফালাম ইয়ারুদ্দা আলাইহিস সালাম, নবীজি সাহাবীর সালামের জবাব দেন নাই। নবীজি সাহাবীর সালামের জবাব দেন নাই। কেন দেন নাই? সালামের জবাব এটা একটা দোয়া। যখন আমরা বলি আসসালামু আলাইকুম, এর অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর রহমত হোক। উল্টা যখন আমরা বলি ওয়া আলাইকুম আসসালাম, এর অর্থ এটাই যে আমার জন্য তুমি যেমন দোয়া করলা, আমিও তোমার জন্য দোয়া করলাম, তোমার উপরেও আল্লাহর রহমত হোক। তাহলে এই দোয়া নবীজি করেন নাই, রহমতের দোয়াটা করেন নাই শুধুমাত্র দুইটা লাল কাপড় থাকার কারণে। আর এই জাতীয় খেলা শুধুমাত্র মাকরুহ নয়, বহু বহু অন্যায় থাকার কারণে হারাম। আমরা যদি দোয়া করি মারাত্মক পর্যায়ে অপরাধ হবে।